আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান যার জন্য অপেক্ষমান ছিলাম, আসলে আসলে কিছু কথা না বললেই নয়। যেটা আমার বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব, কিন্তু আমারই আপন ভাই, অনেক সময় বলেন যে প্রোগ্রামের জন্য এত ব্যতিব্যস্ত দেখাইবেন না। প্রোগ্রামের জন্য এই পরিমাণ চাপ, মানে নিবে না, হবে না, না হওয়া লাগবেই, এমন একটা অবস্থা। হবে না ওখানে, না হওয়া লাগবেই, মানে গলায় ছুরি দিয়ে প্রোগ্রাম নেওয়ার মতো অবস্থা। কথা বুঝছেন ব্যাপারটা? কুমিল্লা এই সাইডে প্রোগ্রাম আমিই দিই, আমি যেহেতু ছোট ভাই হুজুরের, আমিই দিই প্রোগ্রাম, কিন্তু ওই জিনিসটা আমরা ফেস করি। উনি তো আর ফোন ধরেন না, ফোনে কথাও বলেন না দীর্ঘ সময়, দীর্ঘ বছর যাবত। তো বলি যে বারবার এটা হবে না, সম্ভব না, মানে হাতে ধরা, পায়ে পড়া, এরপরে সিন্ডিকেট তো আছেই, সেটা তো জানেন কতভাবে কত কিছু হয়। এই আবেগ দিয়া, ওই যে আব্দুল মান্নান ওসমানী সাহেবও বলছে যে আবেগ দিয়ে আসলে দিন চলে না। এই জন্য আরিফ বিন হাবিব সাহেব বারবার আমাকে একটা কথা বলতেছেন যে যত আবেগ থাকুক, যত উচ্ছ্বাস থাকুক, সব একদিকে ফেলো। আমার পরিবার আগে, আমার সন্তান মানুষ হওয়া আগে, আমার স্বাস্থ্য আগে, স্বাস্থ্যে যতটুকু কুলে আমি ততটুকু করবো। উনি ঘোষণা দিয়েছেন অলরেডি, আগামী 2-3 বছর পরে মসজিদে ইমামতি নেবেন। কথা বুঝতে আছে? মসজিদে ইমামতি নেবেন, এসার পরে যেই প্রোগ্রাম করতে পারেন আশেপাশে সেটা করবেন, নাইলে নাই। এত আবেগের দরকার নেই। এই যে আজকে এমন একটা কথা, হ্যাঁ উনি আসতেছেন, দেরি হইতেছে, এবং আসলেই দূরে, যাকে যে প্রোগ্রাম নিছে হবে না, হবে না, হবে না, না হবে, দিতেই হবে, এমন একটা অবস্থা। আপনি মানে কীভাবে যে প্রোগ্রাম নেয় সেটা দেখলে বুঝবেন। তো যাই হোক, আসলে অনেকে কষ্ট করে অনেক এলাকা থেকে এসেছিলেন, রাত দীর্ঘ হয়ে গেছে। এই সময় আসলে রাত 11টার পরে মাহফিল হওয়ার মতো, শীতকালে আবার চলে 12টা পর্যন্তও চলে, কিন্তু এটারও বিরোধী ভাইয়া বারবারই বিরোধিতা করেন এটা, যে 12টা পর্যন্ত কিসের মাহফিল, 10টার পরে কিসের মাহফিল। একবার পোস্টও লিখছিলেন ফেসবুকে, আপনারা যারা দেখেন, ফলো যারা করেন, যে ওই যে হজ থেকে আসার পরে কয়েকদিন এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া, ফজরে 40 মিনিট আগে উঠে যাওয়া, ফজরের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, এই যে সুখের জীবন বক্তারা এটা পায় না। এই যে সুখের জীবন বক্তারা এটা পায় না। আল্লাহ মাফ করুক, বক্তাদের কত নামাজের ব্যাপারে তো কত গাফলতি আছে, সেটা অনেক সময় প্রকাশ পেয়ে যায়, ফোকাস হয়ে যায়। যাদের ভিতরে আল্লাহ খুদার ভয় আছে, ইল্লা মাশাল্লাহ, সেটা ঠিক আছে। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামটা ওইভাবে একটা অসুন্দর হয়ে গেল। অনেক মানুষ এসেছিলেন, দীর্ঘ রাত হয়ে গেছে, দূরে দূরে থেকে যারা এসেছিলেন তারা চলে গেছেন। তো ঠিক আছে, মনোযোগ। আসলে কি বলা, আমি যে কথাটা বললাম এটাই বাস্তবতা, কোনো তাকাল্লুফ না, কোনো কৃত্রিমতা না, এটাই বাস্তবতা। প্রোগ্রাম যখন নিবে হুজুর দিনের বেলা, হুজুর আর হেলিকপ্টার দিয়ে আসবেন, তো ওনার কথা হলো হেলিকপ্টার দিয়ে যাবো, আমি তো এয়ারপোর্টে গিয়ে 2 ঘন্টা বসে থাকতো, এই 2 ঘন্টা আমার ঘুম কে দিবে? এই যে 2 ঘন্টা, আমি গত বছর 25শে জানুয়ারি একবার, আপনারা জানেন হতো, নেত্রকোনা, ঢাকা থেকে নেত্রকোনা থেকে কুমিল্লা, আমাদের বাড়ির পাশে প্রোগ্রাম ছিল। যাবে না, যাবে না, যাবে না, না, জোর করে দিনের বেলা প্রোগ্রাম করতেই হবে। হেলিকপ্টার দিয়ে ভাড়া দিছে কত শুনবেন? হ্যাঁ, কন্টাকি বক্তা না যারা, আমি অনেক কিছু মিডিয়ার সামনে বলে দিতেছি, চালু আছে কিনা জানি না। কন্টাকি বক্তা যারা, কন্টাকি, তাদেরকে ছাড়া যারা কন্ট্যাক্ট করে না, তাদের সাথে কি আচরণ করা হয় এটা একমাত্র তারাই জানে, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু হেলিকপ্টারে ভাড়া দিছে কত শুনবেন? ঢাকা থেকে নেত্রকোনা থেকে আমাদের চান্দিনা 1,80,000 টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। এমন আবেগ, কথা বুঝে আসছে। কিন্তু উনি এগুলো পছন্দ করেন। গত বছর 40 থেকে 50টা আবেদন আসছিল হেলিকপ্টারে, উনি কিছুতেই রাজি হয়নি, অনেক জোর করে 2-1টা রাজি করানো হয়েছিল। তো যাই হোক, আসলে এই আবেগ দিয়ে দিন চলে না। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আলোচনা করছিলাম, আসতেছেন যারা কষ্ট করছেন আর একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ অল্প সময় এসে যাবে ইনশাআল্লাহ।